নমিনেশন পেপার পাই। তো 24শে ডিসেম্বর আমাকে নমিনেশন দেওয়া হয় চট্টগ্রাম নয় বাংলাদেশ জামাত ইসলামী থেকে। তো 25 ডিসেম্বর তো ক্রিসমাস ডে ছিল, 26 ডিসেম্বর ফ্রাইডে, আর স্যাটারডে 27 ডিসেম্বর। 28 ডিসেম্বরে আমি ইউএস এমবেসিতে রিনাউন্সিয়েশনের জন্য অ্যাপ্লাই করি এবং সেটা তারা অ্যাকসেপ্ট করে আমাকে আবার অ্যাপয়েন্টমেন্ট দিছে ফার্দার এটা প্রক্রিয়ার জন্য। তো এটা তো সময় লাগে 2 থেকে 6 মাস, মানে সিএলএন সার্টিফিকেট অফ লস অফ ন্যাশনালিটি ইস্যু করতে। তো ইন দি মিন টাইম আমি যেহেতু 29 তারিখ আমি নমিনেশন পেপার সাবমিট করছি। তো চিটাগং থেকে আমাকে তো তারা চট্টগ্রাম ওই যে বিভাগীয় কমিশনার অফিস থেকে 4 তারিখ বাছাইয়ের সময় আমার এটা নামঞ্জুর করা হয়। তো নামঞ্জুর করছে যে ইউএস সিটিজেনশিপ আমার আছে সেজন্য। তো আমি ওখানে তো ডকুমেন্ট দিছি যে আমি এটা সারেন্ডারের জন্য অ্যাপ্লিকেশনও দিছি এবং আমাকে অ্যাপয়েন্টমেন্টও দিছে ইউএস এমবেসি, এবং সেখানে আমাকে ওই সার্টিফিকেট অফ ন্যাশনালিটি, পাসপোর্ট এবং সোশ্যাল সিকিউরিটি নিয়ে যাওয়ার জন্য বলছে। এই অ্যাপয়েন্টমেন্টও আমাকে দিছে। তো যেহেতু এটা প্রক্রিয়াধীন সেজন্য আমি আমার এটা অ্যাকসেপ্ট করার জন্য অ্যাপিল করেছি। তো এই অ্যাপিলেও তারা যেহেতু সিএলএন নাই সেজন্য তারা অ্যাকসেপ্ট করে নাই। কিন্তু আমার জানা মতে এই শুধু অ্যাপ্লাই করে বিএনপির অনেক প্রার্থীকে তারা বৈধতা দিছে। আব্দুল আওয়াল মিন্টু, শ্যামা ওবায়েদ, তারপরে হচ্ছে কয়সার আহমদ, উসমান ফারুক, তারপরে হচ্ছে মালেক, এই ধরনের অনেককেই তারা অ্যাকসেপ্ট করেছে। তো এই কাজেই এটা যেহেতু নমিনেশন দেবার আগে তো সারেন্ডার করার কোয়েশ্চেন আসে না, তো সেজন্য আমি নমিনেশনের পরেই তো সারেন্ডার প্রক্রিয়াটা শুরু করব। তো কাজেই এটা আমারটা লিগ্যাল ওয়েতেই আমরা আছি এবং আমি যে ইন্টেনশন এটা অ্যাপ্লিকেশন দিছি এবং আমাকে এটা অ্যাকসেপ্ট করে আমাকে পেপার সাবমিট করার জন্য তারা যে দিছে, সেটা প্রসেসিং এর মধ্যেই আছে। এটা অ্যাকসেপ্ট করা উচিত ছিল। আর আমি আমার কাগজপত্র দেখাইছি ওই যে আমি যেটা অ্যাপ্লিকেশন দিছি সেটা অ্যাকসেপ্টেড এবং আমাকে যে অ্যাপয়েন্টমেন্ট দিছে সেটাও দেখাইছি। কিন্তু সিএলএন আসতে তো সেটা তো সময় লাগে। তো সিএলএন এখানে অনেকেরই সিএলএন নাই, শুধু অ্যাপ্লাই করেই। তো এখন এখন এটার একটা সমাধান তো হইতে হবে। কাউকে আপনি অ্যাকসেপ্ট করবেন, কাউকে করবেন না, তাহলে এটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো না, জাস্টিস ফর সবার জন্য সেম হলো না। এটা মানে এই জন্যই আমাদের প্রতিবাদ। যদি কাউকে না করতো তাহলে আমার কোনো অবজেকশন ছিল না, আর যেহেতু অনেককেই করছে তাহলে আমাকেও করতে হবে, নইলে তো না। ওই যে এটা তো রিটার্নিং অফিসাররা বিভিন্ন জায়গায় এটা অ্যাকসেপ্ট করছে সেজন্য আমি ব্যারিস্টারের সাথে কথা বলে সেটা সিদ্ধান্ত নেব। সবাইকে ধন্যবাদ।